আপনি কি কখনো ভেবে দেখেছেন ঋগ্বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ, যেখানে সবচেয়ে বেশি মন্ত্র উচ্চারিত হতো ইন্দ্র ও অগ্নির জন্য, সেখানে আজ পূজিত হয় শিব ও বিষ্ণু, দুর্গা ও কালীর। এই পালা বদলের পিছনে কারণ কি? কেন বৈদিক যুগে কোনো মহাশক্তি দেবীর উল্লেখ তেমন নেই? শীতলা, বনবিবি, মনসা এইসব দেবীরা তাহলে কিভাবে হিন্দু ধর্মে সংযুক্ত হয়েছে? এইসব প্রশ্ন যদি আপনার মনে উকি দেয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে এই ভিডিওটি শুরু করার আগে জানাই, এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে যে তথ্য ও মতামত বা ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে তা প্রচলিত গবেষণা, ঐতিহাসিক প্রবন্ধ থেকে সংগৃহীত, যা পাবলিক ডোমেনে ওয়াইডলি অ্যাভেলেবেল। এই ভিডিওটির উদ্দেশ্য কোনো ব্যক্তি, সম্প্রদায়, ধর্ম বা বিশ্বাসকে আঘাত করা নয়। দর্শকদের কাছে অনুরোধ, তথ্যগুলিকে গবেষণার প্রেক্ষিতে বিবেচনা করুন এবং ধর্মীয় সহানুভূতিকে শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনায় অংশ নিন। ঋগ্বেদে দেখা যায় অগ্নি, সোম, ইন্দ্রের মতো দেবতারা ছিলেন প্রধান পূজিত দেবতা। ইন্দ্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিলেন। ঋগ্বেদের সবচেয়ে বেশি সূক্ত বা মন্ত্র ইন্দ্রকে নিয়ে রচিত। কিন্তু আজকের হিন্দু ধর্ম ইন্দ্র বা অগ্নিকেন্দ্রিক নন, বরং শিব ও বিষ্ণুর মতো দেবতারা শ্রেষ্ঠ স্থানে পেয়েছে। কেন এই পালাবদল? ঐতিহাসিকবিদদের মতে বৈদিক যুগের পরবর্তী সময়ে ইন্দ্রের গুরুত্ব অনেকটাই কমে যায়, আর নতুন পৌরাণিক ধারায় শিব, বিষ্ণু ও দেবীর শক্তি উদয় ঘটে। রমিলা থাপর বলেন, খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে শিব, বিষ্ণু ও শক্তির উপাসনার গুরুত্ব হঠাৎ বেড়ে যায়। এই সময় বিভিন্ন পুরাণ রচিত হয় এবং ভক্তিভিত্তিক উপাসনা চালু হয়, যা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঋগ্বেদের সূক্তগুলোতে দেবীদের উল্লেখ থাকলেও মুখ্য চরিত্রে ছিলেন না। উদাহরণস্বরূপ, ঋগ্বেদের সবচেয়ে বেশি মন্ত্র উচ্চারিত হয় দেবতা ইন্দ্রকে কেন্দ্র করে। তাকে বীর, বজ্রধারী রূপে দেখানো হয়েছে। প্রায় 10,500 মন্ত্রের মধ্যে 1000-এর বেশি মন্ত্র দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে রচিত হয়েছে, আর দেবী উষার উদ্দেশ্যে আনুমানিক 40 থেকে 50টি। উষাকে ঋগ্বেদের ভোরের কন্যা ও আলোকদাত্রী বলা হয়েছে, তবে তিনি কখনোই মূল উপাস্য নন, বরং সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। দেবীরা সম্মিলিতভাবেও তখন প্রধান শক্তি হিসাবে পূজিত হতেন না। ঋগ্বেদের একমাত্র উষাকেই তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ বলা যায়। এরপর কিভাবে হিন্দু ধর্ম দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর মতো শক্তিশালী দেবীদের আবির্ভাব হলো? গবেষক ডেভিড কিনস্লিপ দেখিয়েছেন যে পরবর্তী যুগে, বিশেষত খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে, মহাদেবী বা শক্তির ধারণা বিকাশ লাভ করে এবং নানা স্বতন্ত্র দেবী পূজার শুরু হয়। মার্কেন্ডেয় পুরাণ আনুমানিক প্রায় 5ম শতাব্দীতে দুর্গাকে সর্বশক্তিমান রূপে প্রতিষ্ঠা দেয়। সেখানে কালী, চামুণ্ডার মতো দেবীদের দুর্গার অংশ হিসাবে স্থান দেওয়া হয়। বৈদিক সাহিত্যে যেসব নারীবাচক দেবী শক্তিকে সীমিত গুরুত্ব দিয়েছিল, উত্তর বৈদিক ও পুরাণ যুগে তারা ক্রমে কেন্দ্রবিন্দুতে চলে আসে। অবশ্য এ নিয়ে বিতর্ক রয়েছে। পরবর্তীকালে রচিত কিছু বৈদিক ভাষ্যকার দাবি করেন যে বৈদিক উষা, আদিতি ইত্যাদি দেবীরাই নাকি আসলে পার্বতী ও লক্ষ্মীর প্রাচীন রূপ। বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলে শীতলা বা মনসা দেবীর ব্যাপক পুজো দেখা যায়। প্রশ্ন জাগে, বৈদিক গ্রন্থে এর উৎস বা উল্লেখ আছে কি? গবেষণা বলছে এই ধরনের দেবীরা মূলত লোক সংস্কৃতি থেকে উঠে এসেছেন এবং পরবর্তী হিন্দু ধর্মে তাদেরকে নিজের ধারায় যুক্ত করে নিয়েছে। উদাহরণস্বরূপ মনসা দেবীর কথা ধরা যাক। ইতিহাসবিদ ভট্টাচার্য ও সেনের গবেষণায় দেখা গেছে মনসা দক্ষিণ ভারতের জনগোষ্ঠী সাপ দেবী রূপে উদ্ভূত হয়ে পরে হিন্দু ধর্মের মূলধারায় প্রবেশ করেন। প্রখ্যাত গবেষক ডিমক মন্তব্য করেছেন, সাপ পূজার উল্লেখ কিছু কিছু বৈদিক সাহিত্যে থাকলেও মানুষ আকৃতির সাপের দেবী মনসার প্রাচীন হিন্দু ধর্মে খুব সামান্যই ভিত্তি রয়েছে। পরবর্তীতে মনসার কাহিনী মহাভারত ও পুরাণে খানিকটা অন্তর্ভুক্ত করা হয়, যেমন কোথাও তাকে ঋষি কাশ্যপের কন্যা তো কোথাও শিবের কন্যা হিসেবে চিত্রিত করা হয়েছে। মনসা আসলে লোকদেবী, যাকে মধ্যযুগে মনসা মঙ্গল ইত্যাদি লোককাব্যের মাধ্যমে জনমানসে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। দেবী শীতলার ক্ষেত্রেও একই চিত্র পাওয়া যায়। স্কন্দপুরাণের কাশীখণ্ডের পরবর্তী সংকলনে শীতলার প্রসঙ্গ মেলে, যেখানে তাকে দুরারোগ্য বসন্ত রোগের প্রতিকারী দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে। ওই স্কন্দপুরাণের উক্ত অধ্যায়টি 16 শতাব্দীর লিপিতে পাওয়া যায়,
যা শীতলাকে দেবী পার্বতীর অবতার রূপে তুলে ধরে। স্পষ্টত গ্রামের জনগোষ্ঠীর বিশ্বাসে প্রথিত শীতলাকে হিন্দু ধর্মগ্রন্থ পরে নিজের মতো করে স্থান দিয়েছে। একই রকমভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী ও মধু সংগ্রহকারী কাঠুরিয়া জনগোষ্ঠীর মানুষরা বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে বনবিবির পূজা করত, যা পরবর্তী সময়ে হিন্দু ধর্মে স্থান পায়। রমিলা থাপর উল্লেখ করেছেন যে মধ্যযুগে বিভিন্ন অঞ্চলের কৃষক ও আদিবাসী সংস্কৃতি থেকে আগত বহু লোকদেবী দেবতাকে হিন্দু ধর্মের নানা সম্প্রদায় নিজেদের সঙ্গে মিশিয়ে নিয়েছিল। এর ফলে আজকের হিন্দু ধর্মের শীতলা, মনসা, বনবিবির মতো অসংখ্য দেবীর পূজা প্রচলিত। এই সাংস্কৃতিক সংমিশ্রণ হিন্দু ধর্মকে সমৃদ্ধ করেছে। আশা করি বুঝতে পেরেছেন হিন্দু ধর্মের স্কন্দপুরাণ, মার্কেন্ড পুরাণ, শিবপুরাণ, বিষ্ণুপুরাণ কতটা গুরুত্বপূর্ণ। এগুলো শুধু দেবদেবীদের গল্প নয়, বরং সমাজ, দর্শন, আচার, তীর্থ ও নীতিকথার এক বিশাল জ্ঞানভাণ্ডার। পুরাণ শব্দের অর্থ প্রাচীন কাহিনী। হিন্দু ধর্মের মোট 18টি মহাপুরাণ ও 18টি উপপুরাণ রয়েছে। এদের রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় 200 থেকে 1000 সালের মধ্যে, অর্থাৎ বেদের প্রায় 1000 বছর পরে। তাহলে প্রশ্ন জাগে, বেদ আর পুরাণের মাঝখানে হিন্দু ধর্মে কী ছিল? ছিল উপনিষদ, ধর্মশাস্ত্র, মহাভারত, রামায়ণ, যা হিন্দু দর্শন ও নীতিবোধ ও সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তাই বেদ হলো মূল, উপনিষদ দর্শনের শিকড়, আর পুরাণ হলো সেই দর্শনকে গল্প ও দেবাত্মক বিশ্বাসের রূপ দেওয়ার উপাখ্যানমালা। সব মিলিয়ে হিন্দু ধর্ম একটি বিশাল প্রবাহ, যার সূচনা বেদ দিয়ে, বিস্তার পুরাণ দিয়ে। আপনাদের কারো কারো মনে হতেই পারে, এই যে হিন্দু ধর্মে এত দেবদেবী, এত আচার, এত ভিন্ন রীতির উপস্থিতি, এগুলো কি আদৌ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত? অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এগুলো কি পরে এসে যুক্ত হয়নি? উত্তরটা আসলে সময়ের মতো গভীর। পৃথিবীর প্রতিটি ধর্ম সময়ের সাথে বদলেছে, নিজেকে নতুন বাস্তবতায় মানিয়ে নিয়েছে। হিন্দু ধর্ম এর ব্যতিক্রম নয়। তবে যা অপরিবর্তনীয় তা হলো এর মূল ভাব, একতা, গ্রহণশীলতা ও বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বকে এক পরিবার, এই চেতনা। হিন্দু ধর্ম কোনো কঠিন গাঁথা নয়, এটি একটি জীবন্ত, বহমান, ক্ষমতা সম্পন্ন প্রবাহ, যেখানে আদি বেদের গভীর স্তব যেমন আছে, তেমনি গ্রামীণ দেবীর স্নেহময় কাহিনীও স্থান পায়। এই ধর্মের সবচেয়ে বড় শক্তি হলো এটি বিভেদ করে না, বরং আপন করে নেয়। কেউ যেমন দুধে চিনি মিশিয়ে দেয়, ঠিক তেমনি নতুন কিছু এলে তা হিন্দু ধর্মে একাত্ম হয়ে যায়। মিষ্টতা বাড়ে, দ্বন্দ্ব নয়, বরং ঐক্য তৈরি হয়। এই গঠনশীল উদারতাই হিন্দু ধর্মকে যুগে যুগে টিকিয়ে রেখেছে। একটি বিশ্বাসের পরিধিতে সীমিত না রেখে তা সমস্ত বিশ্বাসকে জায়গা দেওয়ার শক্তি দিয়েছে। এই শক্তি হিন্দু ধর্মের আসল পরিচয়। আর সবচেয়ে গভীর সত্য, হিন্দু ধর্মের মূল দর্শন সবসময় এক ও অভিন্ন থেকেছে। এক শক্তি, এক চেতনা ও এক ওম। বাকি সব দেবতা, সব রূপ, সব কাহিনী। এই এক শক্তির নানা প্রকাশ, নানা অনুকরণ। রূপ বদলেছে, ভাষা বদলেছে, কিন্তু চেতনার উৎস রয়ে গেছে একই। তাই হিন্দু ধর্ম কোনো এক রূপে বাধা নয়, এ এক চেতনার সমুদ্র, যেখানে প্রতিটি ঢেউ ভিন্ন ভিন্ন, কিন্তু উৎস এক। নমস্কার।